অ্যান্ড অনেকের এই পেপারটার এক্সামও হয়ে গিয়েছে, তারা নর্মালি আমাকে জানিয়েছে যে খুব ভালো হয়েছে এক্সাম, অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর মধ্যেই ছিল। এভরিওয়ান, এইগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি আইডিসি ফিলোসফি পেপারটা সাজেশন দিয়ে দেবো। অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি, ওখানটায় তোমাদের গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি থেকে মানে দুটো চ্যাপ্টার থেকে সাজেশনস দিয়ে দিয়েছি। এই ভিডিও তোমাদের 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে মানে তোমাদের জেনারেল ফিস, ওই চ্যাপ্টার থেকে সাজেশনস দিয়ে দেবো। অ্যান্ড আরেকটা কথা, মানে আমি যে সাজেশনসটা বানিয়েছি তোমাদের সেই ওখানটায় যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি, অনেকগুলো কলেজ থেকে আমাকে কোশ্চেন্স দেওয়া হয়েছিল মানে স্টুডেন্টদের তরফ থেকে, যে দাদা এই কোশ্চেন্সগুলো দেখো, এই কোশ্চেন্সগুলো দেখো। সেই কলেজ থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছিল সেই কোশ্চেন্সগুলো আমার সাজেশনের মধ্যে অলরেডি ছিল। সো এটা একটা খুব ভালো একটা ব্যাপার, মানে যে কোশ্চেন্সগুলো আমি বানিয়েছি সাজেশন হিসেবে, সেই কোশ্চেন্সগুলোই কিছু কিছু কলেজ দিচ্ছে। বলতে গেলে সব যে কটা আমার কাছে কোশ্চেন্স এসছে কলকাতা ইউনিভার্সিটি কলেজের থেকে দিয়েছি স্টুডেন্টদের, সবগুলো কোশ্চেন্স আমার সাজেশনের মধ্যে ছিল। তো সাজেশনটা খুব ভালো বানানো হয়েছে। এনিওয়েজ তোমাদের আমি এই ভিডিওতে জেনারেল পিস এই চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দেবো এখানটায়। অ্যান্ড প্রথম ভিডিওতে আমি তোমাদের একটা বলেছিলাম মানে কীভাবে অ্যাপ্রোচ করবে সিলেবাসটা, যেহেতু অনেকটা বড় একটা সিলেবাস। সো শর্টে বা কম পড়বে কীভাবে একটা স্ট্র্যাটেজি বলে দিয়েছিলাম। সোটা একটু দেখে নিও। আমি তোমাদের বলেছিলাম যে ফার্স্টে 4 নম্বর চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার করবে, ওটা ছোটো চ্যাপ্টার রয়েছে, ওখান থেকে যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে সেই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি হয়ে যাবে। অ্যান্ড 4 নম্বর চ্যাপ্টারটা মাস্ট করবে, ওখানটা কিছু সিলেক্টিভ কোশ্চেন্স করলে হয়ে যায়। সো চলো কোশ্চেন্সটা দেখে নিই। অ্যান্ড সিলেবাসটা হচ্ছে আমি তোমাদের প্রথম ভিডিও ডিসকাস করে দিয়েছি, সো এই ভিডিও ডিসকাস করছি না। আর একটা কথা, তোমরা আমার কাছ থেকে বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশিওলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স এই সমস্ত পেপারের মেজর এবং মাইনর পেপারের নোটস পেয়ে যাবে। মানে যারা এই সমস্ত পেপারগুলো অনার্স নিয়েছো অ্যান্ড যারা এই সমস্ত পেপারগুলোতে জেনারেলে পড়ছো, তারা সমস্ত নোটস আমার কাছ থেকে পেয়ে যাবে। এখন মানে আপ টু 15 তারিখ অবধি, মানে ফেব্রুয়ারির 15 তারিখ অবধি এই প্রাইসগুলো, পরে কিন্তু প্রাইসগুলো বাড়বে। অ্যান্ড আরেকটা জিনিস, যে তোমাদের সোশিওলজি, ফিলোসফি অ্যান্ড হচ্ছে কি ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টের আইডিসি পেপারের প্রাইস একটু বেশি। অ্যান্ড এখানে যে প্রাইসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে সেক পেপার প্রাইস হচ্ছে কি 269, তার হচ্ছে কি মেজর মাইনর পেপার হচ্ছে কি তোমার 259, বা এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশন ভ্যালু 319, এইসি হচ্ছে কি 219, অ্যান্ড আইডিসি হচ্ছে কি যে বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন 221 টাকা। এগুলো হচ্ছে কি যে বাংলা ভার্সনের প্রাইস। ইংলিশ ভার্সন যেটা নোটস নেবে তাদের কিন্তু প্রাইস বাড়বে। সো যাই হোক, চলো আমার প্রথমে 3 নম্বর চ্যাপ্টার থেকে সাজেশনটা দেখে নেবো। অ্যান্ড যারা একদম কম পড়তে চাইছো তারা হচ্ছে কি স্টার মানা কোশ্চেন্সগুলো করে যেও। তোমরা মোটামুটি পরীক্ষাতে যতগুলো কোশ্চেন আসবে অ্যাটেম্প্ট করে আসতে পারবে, ঠিক আছে। অ্যান্ড যদি কোশ্চেন্স টাফ হয় তাহলে বাদবাকি কোশ্চেন্সগুলো করে যেও। যারা কম পড়তে চাইছো তারা স্টার মানা কোশ্চেন্স করে যেও। অ্যান্ড যারা রিস্ক না নিতে চাইছো সব কোশ্চেন্সগুলো করে যেও, তোমাদের কোনো অসুবিধা হবে না। এই কোশ্চেন্সগুলোর মধ্যেই দেবে, কেন কলেজ হচ্ছে কি তোমাদের এই কোশ্চেন্সগুলোই দিচ্ছে যা দেখলাম আমি। সো প্রথম কোশ্চেনটা 5 মার্কসের এই চ্যাপ্টার থেকে পড়বো, যে শান্তি সংঘর্ষ অধ্যয়নের লক্ষ্য, উদ্দেশ্য এবং শান্তি পাঠের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। সো অ্যান্ড এই চ্যাপ্টারের মানে এই সাবজেক্টের নোটস, মানে ফিলোসফি আইডিসির নোটস তোমরা ইংলিশ ভার্সন আমার কাছে পাবে। যারা ইংলিশ ভার্সন পড়তে চাইছো আমাকে টেক্সট করতে পারো, যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করে নিও। নেক্সট হচ্ছে কি জন রলসকে জেন্ডার সাম্যের দ্বিতীয় নীতির দুটি অংশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জেন্ডার বৈষম্যের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জেন্ডার ও সেক্সের সংক্ষেপে তুলনা আলোচনা করো, বা জেন্ডার ধারণার উৎপত্তি ও ক্রমবিকাশ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট সংঘর্ষ কাকে বলে, গঠনমূলক সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সো এই 5টা আমি তোমাদের 5 মার্কসের জন্য দিলাম। অ্যান্ড যেহেতু তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বিভিন্ন কলেজের বিভিন্ন রকম দিচ্ছে, তো সব দিচ্ছে হচ্ছে কি দেখলাম যে 10 মার্কস বা 15 মার্কস বা 5 মার্কস দিচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। কিছু কিছু কলেজে 2 মার্কস দিচ্ছে বা কিছু, বাট আমি যে সাজেশনে যে কোশ্চেন্স রেখেছি সেই কোশ্চেন্সগুলো করে নিলে তোমাদের 2 মার্কস কভার হয়ে যাবে, মানে যে কলেজগুলো যে কোশ্চেন্সগুলো দিয়েছে। অ্যান্ড অনেকের এই পেপারটার এক্সামও হয়ে গিয়েছে, তারা নর্মালি আমাকে জানিয়েছে যে খুব ভালো হয়েছে এক্সাম, অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর মধ্যেই ছিল। সো নেক্সট হচ্ছে কি তোমাদের জেন্ডার সমতা বলতে কী বোঝো সবিস্তারে আলোচনা করো। কোশ্চেনটা ঘুরে দিতে পারে, যে সমাজের নারী পুরুষের অবস্থা এবং অবস্থান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ডকে কেন একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে গণ্য করা হয় এবং বিস্তারিত আলোচনা করো। অ্যান্ড আরেকটা কথা, এই যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি এই কোশ্চেন্সগুলো বাদেও আমি কিছু এক্সট্রা টপিক অ্যাড করেছি, যেগুলো নর্মালি এই কোশ্চেন্সের পার্সপেক্টিভে কিন্তু ইম্পর্টেন্ট। যেমন ধরো এই কোশ্চেন্সটা নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড কম্বাইন করে দেওয়া রয়েছে, বাট নোটসের মধ্যে তোমরা দেখবে যে আমি সেপারেটভাবে দুটো অ্যান্সার্স দিয়েছি, যে নিউজিল্যান্ডকে কেন হচ্ছে কি শান্তিপূর্ণ দেশ বলা হয় কেন, আর সুইজারল্যান্ডকে শান্তিপূর্ণ দেশ বলা হয় কেন। অ্যান্ড এই পার্সপেক্টিভে যে কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট বা 5 বা 10 মার্কসের জন্য, সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। সো মোটামুটি শুধু এই নোটস বা এই সাজেশনস নয়, আরও কিছু নর্মালি এক্সট্রা পড়তে হবে, সেটা অ্যাড করার আছে নোটসের মধ্যে, তোমরা পেয়ে যাবে। নেক্সট সংঘর্ষ কাকে বলে, কয়েকজন দার্শনিকদের অনুসরণ করে বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে রুমের প্রদত্ত দেশীয় এবং বৈদিক দ্বন্দ্ব পরিমাপক বিস্তারিত
গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি দণ্ডের কারণ, সমী ও প্রকারভেদ বিস্তারিত আলোচনা করো। এটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্ড সমস্ত কলেজে এই কোশ্চেন্সটা দিয়েছে। নেক্সট আন্তর্জাতিক সংঘর্ষ কাকে বলো, এই কোশ্চেন্সটা সমস্ত কলেজেই দিয়েছে। আন্তর্জাতিক সংঘর্ষের কারণগুলো আলোচনা করো এবং আন্তর্জাতিক সংঘর্ষের মীমাংসার উপায় সমূহ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমাদের তো হ্যাঁ, এবার হচ্ছে কি 10 বা 5 মার্কসের জন্য তোমাদের 6টা কোশ্চেন্স দিলাম 3 নম্বর চ্যাপ্টার থেকে, অ্যান্ড 5 মার্কসের জন্য টোটাল 5টা কোশ্চেন্স দিয়েছি। এই কটা কোশ্চেন্স করলে মোটামুটি এখান থেকে যে কোনো কোশ্চেন তোমরা করতে পারবে। অ্যান্ড একটা কথা, আমার থেকে যদি নোটস নাও তাহলে তোমরা এর যদি কলেজ থেকে আর কোনো এক্সট্রা কোশ্চেন্স বেশি দেয়, মানে কোনো একটা কোশ্চেন ধরো তোমাদের দিল, সেই কোশ্চেন্সটা আমি তোমাদের অ্যান্সার্স দিয়ে দেবো। সো থ্যাংক ইউ। যারা নোটস নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমার থেকে।